হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে, আর পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকবেন, আর ভিডিওর শুরুতে একটা লাইক করে দিতে ভুল করবেন না। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি রাতের বেলা থেকে। আর এর আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি কিছু খেজুর রেখে দিয়েছিলাম, তো সেগুলো কাঁচা অবস্থায় ছিল। এখন হচ্ছে তো সেই খেজুরগুলোকে বুটিয়ে সবগুলো মানে কিভাবে আমি পাকিয়ে নেব এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি। মানে এই যে দেখতে পাচ্ছিলেন, একটা বাটিতে খেজুরগুলো ধুয়ে পরিষ্কার করে সবগুলো বুটিয়ে নিয়েছি, আর সেখানে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলে দেখবেন পরের দিন সকালে সবগুলো খেজুর পেকে গেছে। তো এইভাবে এই খেজুরগুলো খেলে মানে বেশ ভালো লাগে, মানে একটু নরম হয় আর মানে পাকা পাকা টাইপের হয় আর কি, যেটাকে বলা হয়। তো ভীষণ সুন্দরভাবে পেকেছিল। তো যাই হোক, খেতেও ভালো লাগছিল। আর এদিক থেকে কিছু আমরুপালি দেখতে পাচ্ছেন, এগুলো মানে আমার ননদের হাজব্যান্ডের অফিস থেকে আসা হয়েছে। তো আমগুলো ভীষণ মজার ছিল, আর দেখতেও অনেক মানে সুন্দর ছিল। আমরুপালি অনেক খেতে ভালো লাগে আর কি। তো যাই হোক, তো সব কিছু এখন গুছিয়ে নিয়ে এখন হচ্ছে এটা বিকেলবেলা, মানে সন্ধ্যার আগে আর কি। তো আমি একটা অ্যাকোরিয়াম নিয়েছি এখানে পরিষ্কার করে নেওয়ার জন্য। এটা অনেক দিন যাবত থেকে পড়ে আছিল, কোনো পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, এটা একটু মানে নোংরা হয়ে গেছে। তো এখন ভাবলাম যে এটাকে পরিষ্কার করে একটু কাজে লাগাই আর কি। তো যাই হোক, অ্যাকোয়ারিয়ামটাকে এখন একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ভিতরে পানি ছিল, তো এই পানির একটা দাগ পড়ে গিয়েছে। তো এগুলোকে খুব পরিষ্কার করে আবার পাথরগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছের অ্যাকোয়ারিয়াম দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তবে আসলে রুমে যদি একটু জায়গা থাকতো তাহলে বড় একটা অ্যাকোয়ারিয়াম আমি মানে বসাতাম রুমে। তো আসলে রুমে তেমন কোনো জায়গা নেই, সেজন্য আর অ্যাকোয়ারিয়ামের ইচ্ছা থাকলেও মানে কিনা হয় না। তো যাই হোক, এরকম ছোট্ট একটা যেহেতু আছে, সেটাকে এখন কাজে লাগাই। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব খুব ভালো করে। তো তারপর হচ্ছে সকালবেলার ভিডিওটা শেয়ার করছি। তো রাতে আর কোনো ভিডিও করা হয়নি। এখন হচ্ছে সকালবেলা রুমটাকে গুছিয়ে নিচ্ছি। তো চারিদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এই রোদ এই বৃষ্টি সব মিলিয়ে তো আসলে বাচ্চারাও বন্দি কারাগারে মানে আটকে পড়েছে, কোথাও বের হতেও পারছে না। আবার দেখা গেছে যে মানে বৃষ্টির জন্য আসলে কোনো কিছু ভালোও লাগছে না। তো বিছানাগুলোকে সকালবেলা ঘুম থেকে উঠে গুছিয়ে নিচ্ছি। তো একটু একটু করে সব কিছু শেয়ার করছি। আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক করে দিতে ভুলে গেছেন। প্লিজ আপুরা, আপনারা একটা লাইক দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা দেখে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার অ্যাকোয়ারিয়ামটাকে আমি এখন আমার মানে সাইড বক্সে রেখে দিয়েছি। আর এই যে অনেক চেষ্টা করেও মানে এটাকে মোটামুটি পরিষ্কার করে নিতে পেরেছি, আর খুব একটা পরিষ্কার হয় না আর কি। অনেক দিন যাবত থেকে যেহেতু মানে পড়ে আছিল, সেটা একটা দাগ পড়ে গিয়েছে, সেজন্য আর কি। তো আমার এখন আসবাবপত্রগুলোকে মুছে নিচ্ছি, যেহেতু ঝাড়াঝাড়ি করেছি। তারপর আসবাবপত্রগুলো না মুছলে আবার মানে বালুদুলা লেগে থাকে, তো সেগুলো আর ভালো লাগে না, প্রত্যেক দিনই মুছে নিতে হয় আমার। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আমার সকল আপু ভাইদেরকে একটাই অনুরোধ করছি, প্লিজ পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। আপনাদের মানে একটা লাইক এবং পাশে থাকা আসলে আমাদের জন্য খুবই দরকার। তো আশা করছি আমাদেরকে ফুল ওয়াচ করবেন, সাহায্য করবেন। আর আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়া আছে যাদের ভিডিও আমি ফুল ওয়াচ করি রেগুলার। তো আপনারাও আশা করছি আমার ভিডিওটা পুরো ভিডিওর পাশে থেকে যাবেন, ফুল ওয়াচ করবেন। এতে হলে একটু হলে উপকৃত হব। আর দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না যে বন্ধু হয়ে পাশে আছে, পাশে থেকে গেলাম, আর আপু আপনিও পাশে থাকবেন, এই ধরনের স্প্যাম কমেন্ট কেউ করবেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আর যারা জানেন না, তো প্লিজ একটু জেনে নেবেন কষ্ট করে কোন ধরনের কমেন্টস করলে স্প্যাম কমেন্ট হয়, তো সেটা সম্পর্কে একটু সবাই জেনে নেবেন। তাহলে আর আপনারও কোনো ক্ষতি হবে না, আমার চ্যানেলও কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, আশা করছি আমার কথাটা সবাই বুঝতে পেরেছেন। তো প্লিজ কেউ মাইন্ড করবেন না। তো কথাটা আসলে এই জন্যই বললাম, যেহেতু ভিডিওতে অনেক স্প্যাম কমেন্ট আসে, তো সেজন্যই বলা আর কি।
দরকার পড়ে আপনারা যদি আমার নতুন বন্ধু হতে চান, আমার পাশে থাকতে চান, তাহলে আমার কমিউনিটিতে এসে একটু নক করবেন, তাহলে বুঝতে পারবো যে না আমার আপুরা আমার ভিডিওতে এসেছে, আমিও তাদের ভিডিওটা ঘুরে আসি। তো সেটা মানে মাথায় রাখবো ইনশাল্লাহ। তো এরপর থেকে আশা করছি কমিউনিটিতে এসে কমেন্ট করবেন। আর এদিক থেকে মাংসটাকে এই যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একদমই কালচে করে ফেলেছি ভেজে ভেজে। তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চিকচিকে কালার চলে এসেছে। তো এটা আসলেই মানে যেহেতু টাটকা টাটকা রান্না করা হচ্ছে, আর সেজন্য এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ যাবৎ, প্রায় 1 ঘন্টার মতো এটাকে শুধু কষাতে দিয়েছি। আর মাংস থেকে যতটুকু ঝোল বেরিয়েছে সেটা দিয়েই খুব সুন্দর করে রান্নাটা হচ্ছে। তো যাই হোক, তারপর একটু সামান্য ঝোল দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল করে নেবো আর কি। আর এদিক থেকে আমার শাশুড়ি মার তরকারিটাও হয়ে গেছে প্রায়, এই যে দেখতে পাচ্ছেন। এটা আর কি মানে আলুর ঝোল হবে পাতলা, আর সেটা আর কি বোনা বোনা হবে, তো এরকমই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা এই পর্যায়ে হয়েছে আর কি, রান্না শেষ। তো এখন হচ্ছে নামিয়ে নেব। তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো আমরা যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকি, অনেকগুলো রান্নাবান্না করতে হয় প্রত্যেকটা দিন। আসলে এত সময় ধরে আমি এত রান্নাগুলো করতে পারি না, কারণ আমার যেহেতু ছোট বেবি আছে, তো বেবিকে নিয়ে আসলে অনেকটা সময় দিতে হয়, সেজন্যই। আর এদিক থেকে আমার শাশুড়ি মা আসলে অনেক এক্সপার্ট, তো উনি অল্প সময়ে অনেক বেশি দ্রুত কাজ করতে পারে, যেটা আসলে আমরা করতে পারি না। তো সেজন্য দেখা গেছে আমার শাশুড়ি মাই সব আগে আগে রান্না করে ফেলে। আর এদিক থেকে ডাউল রান্না করা হয়েছে, এই দেখেন পাট শাক ভাজি করা হয়েছে। তো ইলিশ মাছ ভাজা হয়েছে, এই মাছগুলো একটু কাটা কাটা হয়ে গেছে কেন জানি না, আর ভেঙে গেছে। তো যাই হোক, মচমচা করে মানে খেয়ে নেব। যাই হোক, অনেক ভালো লাগছিল সব মিলিয়ে। আর ছোটো মাছ তরকারি আরেকটা ডাটা দিয়ে রান্না করছে আমার শাশুড়ি মা, কাঁঠালে বিচি দিয়ে, তো সেটা আর কি হয়নি এখনও। তো যাই হোক, সব মিলিয়ে এখন দুপুরে খাবার রেডি। আর এদিক থেকে আমার বাচ্চাদেরকে হচ্ছে এখন খাইয়ে দেব। তো ওরা হচ্ছে গরু মাংস খেতে চায় না, তারপরে দেখা গেছে আমার মানে ছোট ছেলে পছন্দ করে, কিন্তু বড় ছেলে খেতে চায় না, সেই জন্য ওদের জন্য তো ছোটো মাছের তরকারি, শাক আর এই যে ইলিশ মাছ ভাজা নিয়ে আসলাম। তো যাই হোক, আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে কেউ ভুল করবেন না। আর এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা এখানে বাচ্চাদের জন্য আব্বু হচ্ছে কিছু লিচু আর তরমুজ নিয়ে আসলো। এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন ফল আসলে। তো যাই হোক, এখন কিন্তু লিচুর শেষ সময়ের দিকে, তারপরও দেখা গেছে কম বেশি মাঝে মাঝে পাওয়া যায়। তো সব মিলিয়ে ভালোই লাগে। আর এই যে তরমুজটা দেখতে পাচ্ছেন, এই তরমুজটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর খুবই সুন্দর একটা কালার ছিল। আর এত সুন্দর কালার ছিল, তো আমার বাচ্চা বলতেছিল আমাকে চামিচ দিয়ে গুল গুল করে কেটে দাও। তো সে খুব মজা করে খাচ্ছে, তাকে গুল গুল করে কেটে দিচ্ছিলাম। তো অনেক বেশি ভালো ছিল তরমুজটা, আর আমার কাছে এত বেশি ভালো লাগছে যে মানে কি বলবো। আর চামিচ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আনকমনভাবে একটু খাওয়ার চেষ্টা করলাম। আর এদিক থেকে লিচুগুলোকে আমি বুটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই জঙ্গলগুলো ঘরে নিতে ভালো লাগে না, সেজন্য ভাবলাম যে বুটাগুলো একটু ছাড়িয়ে নিই, এতে করে জঙ্গলটা একটু কম হবে আর কি। যারা যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর ইনশাল্লাহ বলে পুরো ভিডিওটি দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।